পত্তলিকা ছাদ বাগানকে রঙে রঙিন করে তোলে। আর পত্তলিকা বা পার্সেলিন আমরা বিভিন্ন কালারে পেয়ে থাকি। আর এই ফুল খুবই সহজে ছোট পট থেকে শুরু করে বড় পট যে কোনো জায়গাতেই আপনি লাগিয়ে দিতে পারেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব যারা পত্তলিকা ফুল ছাদ বাগানে লাগান অথচ ফুল ভালো হয় না, আর কিভাবে বা মাটি করবেন, এভরিথিং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। একেবারে না যত্ন করলে পত্তলিকা যে ফুটবে না তা কিন্তু নয়। পত্তলিকা ফুটেছে, কিন্তু এর থেকেও বেশি ফোটে। প্রচুর লাগানোর পরে পরে প্রচুর ফুটছিল, এখন কিন্তু কমে গেছে। কমে যাওয়ার কারণটা জানেন? এই দেখুন, বীজ হয়ে গেছে। আর এই অবস্থাতেই যদি আপনি পত্তলিকা এগুলোকে রেখে দেন, তাহলে দিনকে দিন পত্তলিকা ফোটার পরিমাণটা কমে যাবে না, বীজ চলে এসছে গাছে। তাই এখন আমার ফুলের মায়া করলে হবে না, গাছটা পুরোটাই ছাঁটাই করে ফেলতে হবে। না, আজকে আমি পত্তলিকা ছাঁটাই করে ফেলবো আর তার সাথে খাবার দিয়ে ফেলবো। তাহলে দেখুন, আগাছা থাকলে তো একটু তুলে ফেলতেই হবে, আগাছাতে খাবার খেয়ে নেয়। এই দেখুন আগাছা। আর আজকে টোটালি আমি কেটে ফেলবো। এই দেখুন, এরকম সব পত্তে দাও, ক্যামেরাটা ঘোরাও। এই দেখুন, এই গাছগুলো তো সব বীজ চলে এসছে, সব বীজ চলে এসছে। স্টার্টিং এ এত ভালো ফুল হয়েছিল, তখন আর ক্যামেরাটা ধরা হয়নি। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে আমি কিভাবে যত্ন নিই, তার ফলে আবার সুন্দর ফুল ফোটে। আমার এইসব ফুলের কিছু দরকার নেই, সব আজকে ছাঁটাই করে দেবো। এটা দেখো, এই দেখুন গাছে প্রচুর ফুল এসেছিল, তারপরে দেখুন কুড়িতে একেবারে ইয়ে হয়ে গেছে, একদম বীজে ভর্তি হয়ে গেছে। সব ছাঁটাই করে দেবো ঘাসের মতো করে, আবার খাবার দিয়ে দেবো, দেখবেন আবার কত সুন্দর পত্তলিকা হচ্ছে। এই জন্য এই দেখুন, আর আমি মায়া করবো না, কেটে ফেলবো। আমার এরকম অল্প অল্প ফুলের দরকার নেই, এগুলো আবার লাগিয়ে দিলে আবার গাছ হয়ে যাবে। পত্তলিকার যত্ন এভাবে করতে পারেন। অনেক জংলা হয়ে গেছে, কেটে একেবারে ছোট করে দেব। এভাবে ধরুন আর ছাট করে ফেলুন। ঘাস আছে ফেললি। এটা আর বীজ থাকলো না, একেবারে কোনো বীজ রাখা যাবে না। এই দেখুন, এইভাবে সব গাছগুলো আমি কাট করব। এই গাছটা তাও ছাট করে ফেলবে। এটা লম্বা হয়ে একবারে গাছ ঝাঁটা হয়ে যাবে। আর এরকম রেখে দেবেন, তাতে দেখবেন এ পোকা চলে এসছে, সাদা মাছিগুলো চলে আসে, গাছ আরো দুর্বল করে দেয়। ওই যে এই যে বীজগুলো থাকে, তো এখানে ফাঙ্গাসের অ্যাটাকও হয়, আর গাছগুলো দেখবেন জড়ো জড়ো হয়ে যায়। দেখাবো আমি গাছের চেহারা কিরকম হয়ে গেছে ওই ওই সাদা মাছি অ্যাটাক করে। আমার কিছু জায়গায় হয়েছে, কয়েকদিন থেকে দেখছি, সময়ও পাচ্ছি না কাটবো বলে। আর বীজ থাকলো না, সব ছাট করে দিয়েছি। এই ডালগুলোকে স্পেশাল একটু আলাদা রাখবো, কারণ এই ডবল পাপড়ির অনেকগুলো কালার আমার কাছে ছিল, এখন দুটো কালার আছে, বাদ বাকি সব কুয়াশা এবার মরে গেছে, কারণ এটা আমি লাগাবো আলাদা করে, এটাকে আলাদা রাখছি। আর এবার পার্সেলিনে ভর্তি হয়ে গেছে, পার্সেলিনি বেশি, ওগুলো মরেনি, আবার বীজ থেকেও দেখছি হয়ে গেছে। সে এই গাছটা কেটে ফেলছি, এটা অনেকটা ঝোপালো হয়েছে, দেখুন এটা একই শেপে কেটে ফেলবো, তাহলে একইভাবে ফুলটাও আসবে। ধরে এভাবে কেটে ফেলবো।
এখানে সাদা আছে, অন্য কালারগুলো আছে। এটা কিন্তু আরও ঝোপালো হয়ে যাবে। এই যে সব কেটে ফেললাম তো, সব দেখবেন আরও ঝোপালো হয়ে গেছে। মাটিতে আগাছা যেগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিলাম। আর মাটি এখন ড্রাই হয়ে আছে, খাবার দেয়। আর একটা ওই যে জিনিসটা বলছিলাম, এই দেখুন ফাঙ্গাসের আক্রমণ হয় কীভাবে হয়েছে দেখুন। এই তো খাবারও দেবো আর সার জল দিয়ে কিন্তু গাছগুলোকে ধুয়ে দেবো, তাহলে গাছগুলো আবার সুন্দর হবে। এই গাছগুলো কিন্তু এরকম হয়। কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই 24 ঘন্টা মতো ভিজেছে, একটু ছেঁকে নিই। ছেঁকিয়ে নেব। 24 ঘন্টা মতো ভিজেছে, কালকে রেখেছি। খুব বেশি ডাইলিউট করার দরকার নেই, মানে একদিনেরই ভেজানো। মানে সব আছে সবজির খোসা, আর একটু খোলও ভিজিয়ে রেখেছিলাম এর সাথে। এখন একটু গ্রোথও দরকার, এবার এক বালতিই জল করে নেবে। এই গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। এই গাছটা ভিডিও দেবো যে কীভাবে করলে গাছটা এত ভালো ঝোপালো হয়। একটা ডাল নিয়েছিলাম, একটা ডাল থেকে আমার আর কি আত্মীয়ার বাড়ি থেকে একটা ডাল নিয়েছিলাম, একটা ডাল থেকে অনেক। ওখানেও আছে, নিচেও আছে। এটা ভিডিও আমি দেবো, আমি দিয়ে দেবো, ছোটো করে একটা দেবো, অন্য ভিডিও করবো, সাথে মাংস করে দিয়ে দেবো। এই গাছগুলো আমি লাগাই, ভালো লাগে। কাটিংগুলো ফেলি না, কাটিংগুলো রেখে দিয়ে এরকম বোতলের মধ্যে। ছোটো ছোটো জায়গাতে এরকম এই গাছগুলো করেছি। এইগুলো সব দেবো দুধ দিয়ে। চলো আমি জলটা দিয়ে দিই। এরকম মোটামুটি 2 মগ জলে এটা কত হবে, 15 লিটার হবে। এরকম কালার আছে, এইরকমই পাতলা করতে হবে। চলুন ওই গাছগুলোতে করে আমি দিয়ে দিই। প্রচুর পত্তলিকার পার্সেলিনের গাছ আছে, সব একসাথে কাটছাট করতে পারলাম না। আবার কিছুটা সন্ধ্যাবেলায় করবো, খুব রোদ হয়ে গেছে। তো যেগুলো করা হলো সেগুলোতে আমি খাবারটা দিয়ে দিই। এই খাবারটা এর সাথে কিন্তু সবজির খোসা আর খোলের গুঁড়ো আছে, এতে গাছগুলো আবার গ্রোথটা বাড়বে আর ফুল আসবে ভালো। এটাও কাট করেছি, এটা পুরোটা কাট করিনি, নতুন গাছ লাগানো। দেখুন এই গাছটা নতুন গাছ, জাস্ট বীজগুলো কেটে দিয়েছি। আর এই দেখুন সব কাটে দিচ্ছি, এইটা করিনি, এটাও নতুন গাছ, সবে মাত্র ফুল এসেছে, এগুলো পরে কাট করবো। গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। 7 দিন পর পর ওই খোলের সাথে সবজির খোসা মিশিয়ে জলগুলো দিই পত্তলিকা গাছে, তাহলে দেখবেন কত সুন্দর ফুল আসছে। 7 দিন পর পর দিই। আর এর মাটিটা তৈরি করতে হয় কিন্তু বালি, কম্পোস্ট সার নিয়েছি আর গার্ডেন সার, এই 3টে জিনিস দিয়ে তৈরি করতে। এগুলো সমান সমান পরিমাণে নিয়েছি। এই পত্তলিকা গাছে কিন্তু একটু বালি লাগে। আমার একটা বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, তবুও আমি কিন্তু বালি মিশিয়েছি। আর সার্ফের জল দিয়ে গাছগুলোকে ধুয়ে দেবো সন্ধ্যাবেলায়। এ পর্যন্ত থাকলো, আরও প্রচুর গাছ আছে, সব কাট করতে পারলাম না, এগুলো সন্ধ্যাবেলায় করবো। এইটা দেখাও, এখন ছোট ছোট জায়গাতেও করেছি আমি, ছোট জায়গা পেলেই হয়ে যায়। এগুলো আমি কাট করব, তো সন্ধ্যাবেলায় করবো। এখন খুব গরম, এখন চলে যাব নিচে, এই যে এইসব জায়গাগুলো সব কাট করব। এখন গাছগুলো সেই চারা করেছিলাম, আবার চারাগুলো দেখুন হয়ে গেছে, দেখুন সব আবার ফুলও এসছে একটু একটু হয়ে। তো ভিডিওগুলো দেখবেন, আছে, দেওয়া আছে। এই দেখুন পত্তলিকা কাটাই ছাটাই করার পরে আর খাবার দেওয়ার পরে দেখুন কি পরিমাণে ফুল এসেছে। তো পত্তলিকা গাছও মানে বিনা যত্নতে হয়ে যায় না, লাগিয়ে দিলাম থেকে গেল সেই হিসাবে কিন্তু হয় না, একটু পরিচর্যা নিলে দেখুন ফুল প্রচুর আসে। তা আরও কিছুদিন পরে তো প্রচুর পুরো মানে এই টব সমেত আরও ফুল আসছে। এটা তো বেশ 7-8 দিনের মাথায় ঝোপালো হয়ে গেছে। প্রত্যেকটা টবে কিন্তু ফুল এসেছে। এইভাবে কাটাই ছাঁচাই যদি আপনারা করেন, আর তার
জায়গাটাও কিন্তু এত সুন্দর হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই। ছোট ছোট জায়গাগুলোতে যেগুলো লাগিয়ে রেখেছিলাম সেগুলো তো একবারে ঝাঁকালো হয়ে ফুল ধরেছে, কত সুন্দর। এটা যেমন খুব ঝোপালো হয়েছে, সবে ফুল ধরতে শুরু করেছে। এটা পুরো টব জোরে ফুল হয়ে যাবে আর 2-3 দিনের মাথায়। এগুলো দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এসেছে। এইখানে ছোট পটগুলোর মধ্যেও কিন্তু বেশ ফুল চলে এসেছে, অনেক কুড়ি এসেছে। আর গাছগুলো কাটিং এর ফলে দেখতে পাচ্ছেন অনেকটা ঝোপালো হয়ে গেছে, মানে ডে বাই ডে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আর এর মাটিটা সম্পর্কে আমি বলবো বলেছিলাম, এর মাটিটা মানে করার সময় তো ভিডিও ধরা হয়নি, তবে এখন আমি বলে দিচ্ছি আমি কিভাবে মাটিটা করেছি। মাটিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, আর তার সাথে কিছুটা বালি মিশিয়ে নিয়েছি, আর কিছুটা গোবর সার। এটা পরিমাণ মতো, টবগুলো যে সাইজের সেই হিসাবে পরিমাণ মতো দেবেন। তাতেই দেখবেন এই ফুলগুলো খুব ভালো হয়। আর যে পরিচর্যাগুলো দেখালাম ওই পরিচর্যাগুলো করবেন, তাহলে যে কোনো সাইজের পটে কিন্তু আপনি ভালো ফুল পাবেন। তো এইভাবে আপনারা ছাদ বাগানে পত্তলিকা, পার্সেলিন লাগিয়ে একবারে ভরিয়ে রাখুন। এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।